জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করল ট্রাম্প, সমালোচনার ঝড়। এরপর জানিয়ে দেব ভারতকে যে অনুরোধ করবে ইইউ। আরো জানিয়ে দেব ইলন মাস্কের কর্মকাণ্ডে হতাশা রিপাবলিকান। এরপর যা থাকছে ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প, সমালোচনার ঝড়। ফিলিস্তিনের গাজা শহরকে মধ্যপ্রাচ্যর রিভিয়েরা ও বানানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যর দেশগুলো ঐক্যবাক্য এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে। তবে নাছোড়বান্দা ট্রাম্প এ নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছে। এর এই ধারাবাহিকতায় এবার ট্রাম্পের তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় গাজার নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সম্ভব এই দিয়ে নির্মিত এই ভিডিওগুলোতে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রতিফলন ঘটেছে। এর ফলে সেটি নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে দাড়িওয়ালা, বেলি ড্যান্সার এবং ডলারের নোটের ভিত্তিতে পূর্ণ একটি বিলাসবহুল শহর হিসেবে গাজাকে পুনরায় দেখানো হয়েছে। 30 সেকেন্ডের ভিডিওটি শুরু হয়েছে গাজার ধ্বংসযজ্ঞের বর্তমান দৃশ্য দিয়ে, যেখানে খাল পায়ে শিশুরা বিধ্বস্ত ভবনগুলোর শরীরের মধ্যে দৌড়াচ্ছে। এরপর ধ্বংসাবশেষ থেকে তারা ভবিষ্যতে ফিরে যাচ্ছে, যে ভবিষ্যৎ শহরটিতে দুবাইয়ের মতো আকাশচুম্বী ভবন, সৈকত ও ক্যাসিনো এবং টাম গাজা নামে অভিজাত হোটেল দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সূর্যাস্ত স্নান করা সহ স্থানীয় সৌন্দর্য উপভোগ করছেন ট্রাম্প। ইলন মাস্ককে সমুদ্র সৈকতে খেতে দেখা যায়। তাকে ঘিরে দাড়িওয়ালা ও বেলি ড্যান্সাররা রয়েছেন। ডলারের নোটের বৃষ্টি নিচে ট্রাম্প ও শিশুদের স্বর্ণের ভাস্কর্য দাঁড়িয়ে আছে। এই ভিডিওর সাথে গাজাটা নিয়ে ট্রাম্পের কথিত দৃষ্টিভঙ্গি সম্বলিত গানের কিছু কথাও রয়েছে। সেগুলো এমন: ডোনাল্ড আসছেন আপনাকে মুক্ত করতে, সবার দেখার জন্য আলো আনতে, আর সুড়ঙ্গ নয়, আর ভয় নয়। অবশেষে ট্রাম্প গাজা এসে গেছে। ট্রাম্প গাজা একটি উজ্জ্বল, একটি সোনালী ভবিষ্যৎ, একটি নতুন আলো। ভোজ এবং নাচ কাজ শেষ, ট্রাম্প ও গাজা নাম্বার 1। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প বলছিলেন যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নিতে এবং এটিকে একটি রিসোর্টে রূপান্তর করতে প্রস্তুত। এরপর থেকে তিনি দাবি করছেন যেহেতু ছিটমহল ও বসবাসের পক্ষে অনিরাপদ, তাই এটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা উচিত। ইসরায়েলের ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করলেও অন্যান্য অঞ্চলে খেলোয়াড় এবং অনেক শক্তি এর তীব্র বিরোধিতা করেছে। ট্রাম্পের ভিডিওটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়াও সৃষ্টি করেছে। এমনকি তার নিজের সমর্থকদের কাছ থেকেও সমালোচনার শিকার হচ্ছেন ট্রুথ সোশ্যালের ব্যবহারকারীরা। ভিডিওটি ভয়ঙ্কর এবং খারাপ হিসাবে বর্ণনা করেছেন। ট্রুথ সোশ্যাল একজন লিখেছেন, আমি এটা ঘৃণা করি, আমি আমাদের প্রেসিডেন্ট ভালোবাসি, তবে এটি ভয়ঙ্কর। অন্য একজন লিখেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বড় সমর্থন হতে পারি না, কিন্তু এই বিশেষ ভিডিওটি খুবই বাজে রুচি। কেউ দাড়িওয়ালা, বেলি ড্যান্সার এবং সোনার ভাস্কর্যকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন। আবারও কেউ প্রশ্ন তুলছেন ভিডিওটি আসলে ট্রাম্পের টিমের কাছ থেকে এসেছে কিনা। ভারতকে যে অনুরোধ করবে ইইউ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও নয়াদিল্লি সফর করতে যাচ্ছেন। এর আগে ইইউর ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গাড়ি ও মদের উপর চড়া শুল্ক কমানোর জন্য ভারতকে অনুরোধ করার পরিকল্পনা করেছেন তারা। ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে ইইউ পরিকল্পনা করেছে বলে জানা গেছে। খবর ভয়েস অব আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক ও শুল্কের হুমকির পুনরাবৃত্তি এই কর্মকর্তা বলেন, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাকে দ্রুত করার মূল লক্ষ্য নিয়ে ইইউ কিছু পণ্যের উপর শুল্ক কমাতে ভারতকে অনুরোধ করবে। এছাড়া সংস্থাটি ভারতের তাদের পণ্য প্রবেশের সুযোগ বাড়ানোর আহ্বান জানাবে। এর বিনিময়ে কৃষি সংক্রান্ত বিষয়ে নমনীয়তার প্রস্তাব দেবে। ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের 2 দিনের সফর বৃহস্পতিবার থেকে শুরু হয়। তার সঙ্গে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর নেতারাও থাকবেন। এই সফর
এমন সময় হচ্ছে যখন ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ব্রাসেলস ও নয়াদিল্লি তাদের কৌশলগত অংশীদারিত্বের অধীনে গুরুত্বপূর্ণ সহায়তার ক্ষেত্রে নির্ধারণ করবে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদন বলা হয়েছে, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী গোয়েলের সঙ্গে বৈঠক করবেন উর্সুলা ভন ডার লেয়েন। ইলন মাস্কের কর্মকাণ্ড হতাশা রিপাবলিকান শিবিরে। যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়ে রিপাবলিকান পার্টিতে হতাশা দেখা দিয়েছে। সরকারি কার্যক্রমে তার হস্তক্ষেপ অনেকেই মানতে পারছে না। রিপাবলিকানদের একটি অংশ মনে করছে তারা কার্যক্রম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার পূরণে বাধা সৃষ্টি করতে পারে। এই নিয়ে রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার সহ কিছু রিপাবলিকান কংগ্রেসম্যান মাস্কের কর্মকাণ্ডের প্রশংসা করেছে। উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ধনুকের ইলন মাস্ককে দক্ষতা বিষয়ক দপ্তরে ডিউজিও দাঁড়িয়ে লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রী পরিষদের বৈঠকে মাস্কের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে ডিউজির প্রধান ও সেক্রেটারি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মঈনের কাছে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন বলছেন, এতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক শক্তিশালী হবে। উইলসন বলছেন, এতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যবর্তী সম্পর্ক শক্তিশালী হবে। উইলসন নিজে সাউথ ও ক্যারোলাইনার ও সেকেন্ডে কংগ্রেসনাল ও প্রতিনিধিত্ব করেন। সংখ্যাগরিষ্ঠ দলের সহকারী হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এক্সে গত 7 ফেব্রুয়ারি এই চিঠি প্রকাশের মাধ্যমে পাকিস্তানের বেসামরিক ও সামরিক বাহিনীর কাছে এই আহ্বান জানিয়েছে। চিঠিতে লিখেছেন, পাকিস্তানের রাজনৈতিক ও সামরিকদের কাছে ইমরান খানকে মুক্ত করে দেওয়ার পাঠাতে পেরে গর্বিত মনে করছি। অনলাইন নিউজকে উদ্বুদ্ধ করে এই খবর দিয়েছেন জিও নিউজ। ইমরান খানের উপর জোর দিয়ে তিনি লিখেছেন, এই ইস্যুতে আমি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। পাকিস্তান গণতান্ত্রিক হলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সম্পর্ক হবে শক্তিশালী। ইমরান খানকে ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, এই দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক হবে উভয় দেশের জাতীয় স্বার্থের পক্ষে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক কমপক্ষে 75 বছর। এই সময় যখনই পাকিস্তান গণতান্ত্রিক আদর্শের আইন শৃঙ্খলা বজায় রেখেছে, তখনই আমাদের সম্পর্ক শক্তিশালী হচ্ছে। এক পর্যায়ে তিনি ইমরান খানকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে বলে মন্তব্য করেন। বলেন, ইমরান খানের সঙ্গে আমার অনেক বিষয়ে দ্বিমত আছে, বিশেষ করে চাইনিজ কমিউনিস্ট ও পার্টি এবং যুদ্ধ অপরাধী ভ্লাদিমির পুতিনকে তিনি কঠোরভাবে সমর্থন করেন। তবে ব্যালটের লড়াইয়ের পরিবর্তে ছাড়া রাজনৈতিক অভিযোগে রাজনীতিদের আটক করা অন্যায়। এমন হলে গণতন্ত্র কাজ করতে পারে না। ওই চিঠিতে তিনি পাকিস্তানি কর্মকর্তাদের গণতান্ত্রিক ও প্রতিষ্ঠান মানবাধিকার আইনের শাসন সমানত রাখার আহ্বান জানান। শেষে তিনি পাকিস্তানের প্রতি উদাত্ত আহ্বান জানান ইমরান খানকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আবারও জোড়া লাগানোর করার ইঙ্গিত দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, ইউক্রেন সংকট নিরসনের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের অর্থনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি ব্রেডবার্ডকে দেওয়ার এক সাক্ষাৎকারে রুবিও বলেন, মস্কো ওয়াশিংটন অর্থনৈতিক ব্যবসায়িক ক্ষেত্রে নিয়ে আলোচনা করতে পারে, তবে সেটি হবে তখন যখন দুই দেশে একে অপরের কূটনৈতিক মিশনের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা নিশ্চিত করবে এবং ইউক্রেন সংকট সমাধান করবে। রুবিও বলছিলেন, আমাদের তাদের আমন্ত্রণ জানাতে হবে, দেখতে হবে আছে যদি আপনারা ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে সিরিয়াস হন, তবে আসুন আমরা বসে এই সম্পর্কে কথা বলি। আমি মনে করি তৃতীয় ধাপ হচ্ছে, যদি আপনারা এই সংঘাতের অবসান ঘটাতে পারি, তবে একবিংশ শতাব্দীর মার্কিন ও রাশিয়া সম্পর্ক কেমন হবে? এমন কিছু কি আছে যা নিয়ে আমরা ভূ রাজনৈতিকভাবে এমনকি অর্থনৈতিকভাবে একসাথে কাজ করতে পারি? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2023 সালে একটিতে সই করে অবৈধ বন্ধুসুলভ ও দেশগুলো থেকে রাশিয়া ভিত্তিক কোম্পানিগুলোর সম্পদ সাময়িকভাবে গ্রহণের অনুমতি দেয়। 2024 সালে অক্টোবর রাশিয়া ও সামরিক মার্কিন মালিকানাধীন প্রধান খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লাভ প্রোডাক্টসের সম্পদ জাতীয়করণ করে।